স্কেলটা দিস ইজ নোন এজ কি মেন স্কেল। আর যে বাইরের যে সার্কুলার স্কেলটা আমি যে ঘোরাচ্ছি, হ্যাঁ, এটাকে বলা হয়। তুমি যদি সার্কুলার স্কেলটাকে কমপ্লিট মানে সার্কুলার স্কেলটাকে কমপ্লিট যদি একটা রোটেট সার্কুলার স্কেলটা দিয়ে এই অবজেক্টটাকে আমি টাইট করে প্লেস করব। এখন আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তৌফিক হোসেন। আজকের এই ভিডিওতে আমরা ইনস্ট্রুমেন্টের দ্যাট ইজ সেকেন্ড ইনস্ট্রুমেন্ট আমাদের স্ক্রু গেজ সেটা নিয়ে আলোচনা করব। সো লাস্ট ক্লাসে আমরা ভার্নিয়ার ক্যালিপারের যেই এক্সপেরিমেন্ট, নিউমেরিক্যাল, থিওরি সবটা নিয়ে ডিসকাস করেছিলাম। এবার এই যে টপিকটাতে আমরা কী করবো, স্ক্রু গেজের সেমভাবে ইনস্ট্রুমেন্ট মানে যে এক্সপেরিমেন্ট, থিওরি এবং তার নিউমেরিক্যাল কীভাবে করতে লাগবে সেটা নিয়ে ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। দেখো, হোয়াট ইজ স্ক্রু গেজ? স্ক্রু গেজ যেমন ভার্নিয়ার ক্যালিপার ছিল, যে ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা কোনো একটা যে অবজেক্টের কী করতাম, লেন্থ, ডায়ামিটার, ডেপথ, এসবগুলো কী করতাম, প্রিসিশন লেভেল প্রিসাইসলি মেজার করতে পারতাম। সেমভাবে স্ক্রু গেজটাও করছি। তাহলে ভার্নিয়ার ক্যালিপার যদি আমরা ইউজ করতে জানি তাহলে স্ক্রু গেজের কাজ কি? দেখো, আমরা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমরা, তোমাদের মনে আছে কিনা দেখো, সাপোজ কোনো একটা মেজারমেন্ট যদি 1.67 অর 1.68 অর 1.49 আপ টু 2 ডিজিট অব দিয়ে কী করতাম, আমরা মেজার করতে পারতাম। বাট আমরা কী করবো, যে স্ক্রু গেজ দিয়ে আমরা আপ টু 3 ডিজিট পর্যন্ত কী করতে পারবো, মেজার করতে পারবো। মানে 1.675, 1.68, সাপোজ 689, 1.4749, মানে আপ টু মানে ডেসিমেল পয়েন্টের পরে 3 ডিজিট পর্যন্ত আমরা কী করতে পারি, মেজার করতে পারি। কী দিয়ে? স্ক্রু গেজ দিয়ে। তো এই জন্য আমরা কী করবো, ভার্নিয়ার ক্যালিপারের জায়গায় কিছু কিছু সময় আমরা কী করতে পারি, স্ক্রু গেজও ইউজ করতে পারি। সো দেখা যাক হোয়াট ইজ স্ক্রু গেজ। দ্য স্ক্রু গেজ ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ কি, স্ক্রু বলতে তোমার কাছে যদি একটা নাট বোল্ট থাকে, নাট বোল্টটাকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে মানে প্রিন্সিপাল মানে স্ক্রুটাকে ঘুরালে কী হয়, এটা উপরে বা নিচে যায়। তো স্ক্রু গেজটাও সেইভাবেই তার স্ক্রুয়ের প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে। এখানে যে সার্কুলার স্কেলটা আছে, এই সার্কুলার স্কেলটাকে তুমি কী করতে পারো, রোটেট করতে পারো। এটাকে যদি রোটেট করো, এখানে যে মেন স্কেলটা এটা লেফট সাইড রাইট সাইডে কী হবে, শিফট হবে। আর তুমি অবজেক্টটাকে কোথায় প্লেস করবে, এইখানে যে খালি স্পেসটা আছে এখানে তুমি কী করবে, অবজেক্টটাকে প্লেস করবে। ওকে, when the screw is rotated with a uniform nut, the linear distance moved by the screw is directly proportional to the rotation given by it। মানে কি, তুমি এখানে যা রোটেশন করবে, এই যে মেন স্কেল মানে যে তোমার যে এই যে ডিস্টেন্সটা, মেন স্কেল ডিস্টেন্সটা, এটা কি হবে, বড় বা ছোটো হবে। সেম এস কি ভার্নিয়ার স্কেল। এটা আমি সাজেস্ট করবো তোমাদের, এটা দেখার আগে তোমরা আগে ভার্নিয়ার স্কেলের যেই লেকচারটা আছে সেটা ভালো করে দেখো, তাহলে মেন স্কেল কি, ভার্নিয়ার স্কেল কি, সেগুলো আমরা কী করবো, ভালো করে বুঝতে পারবো। ওইখানে যেমন মেন স্কেল ছিল, যে তোমার স্ক্রু গেজের মধ্যে সেম মানে একটা কি মেন স্কেল থাকবে, আর সঙ্গে একটা কি থাকবে, সার্কুলার স্কেল। ওইখানে ছিল ভার্নিয়ার স্কেল, এখানে থাকবে কি, সার্কুলার স্কেল। ওইখানে ভার্নিয়ার স্কেলটা যে কাজ করতো, এখানে সার্কুলার স্কেলটাও কী করবে, সেই রকম সেম টু সেম কাজ করবে। ঠিক আছে, তাহলে যে যে ইম্পর্টেন্ট টার্মগুলো স্ক্রু গেজ থেকে আমরা পাই সেগুলো হচ্ছে, একটা হচ্ছে পিচ, একটা লিস্ট কাউন্ট, আর একটা কি কীভাবে রিডিং ক্যালকুলেট করতে লাগে। দেখো, আমরা অলরেডি জানি যে লিস্ট কাউন্ট কি আর রিডিং কীভাবে ক্যালকুলেট করতে লাগে, বাট ফর দ্যাট পার্টিকুলার স্ক্রু গেজ আমাদের কী করতে লাগবে, পিচটা কী জিনিস সেটাও দেখতে লাগবে। লিস্ট কাউন্ট তো ছিল কি, মানে ম্যাক্সিমাম এরর অর যেই সবচেয়ে শর্টেজ যে ডিস্টেন্সের যে মেজারমেন্টটা, দ্যাট ইজ নন এজ লিস্ট কাউন্ট। আর রিডিং আমরা জানি যে টোটাল রিডিংটা কীভাবে মেন স্কেল আর সার্কুলার স্কেলের রেসপেক্টে লিখতে লাগে। তাহলে পিচটা কি, পিচটা হচ্ছে তুমি যদি এই যে সার্কুলার স্কেলটাকে কমপ্লিট একবার রোটেট করো, কী করো, কমপ্লিট একবার রোটেট করো, মানে এই যে সার্কুলার স্কেলটাকে তুমি যদি একবার রোটেট করো, তাহলে মেইন স্কেলের কত ঘর শিফট হবে সেটাকে আমরা কি বলবো, পিচ। তাহলে আমরা যদি মানে তার একটা সিমুলেশন দেখি, দেখো এটা আমার একটা কি স্ক্রু গেজ। তাহলে স্ক্রু গেজ দেখো, এটা কি, এটা আপাতত এটা কি লক আছে। তাহলে তুমি এটাকে কী করতে পারো, রোটেট করতে পারো। দেখো আমি এখানে রোটেট করলাম, এখানে কি দেখো, এখন এই যে মাঝখানে যে ভিতরের যে স্কেলটা, দিস ইজ নোন এজ কি মেন স্কেল। আর যে বাইরের যে সার্কুলার স্কেলটা আমি যে ঘোরাচ্ছি, এটাকে বলা হয় সার্কুলার স্কেল। ঠিক আছে, তুমি দেখো ফার্স্টে যখন এটা লক ছিল, মানে কি মেন স্কেলের 0 আর সার্কুলার স্কেলের 0 কি একই লেনে আছে। এবার তুমি যখন এটাকে কমপ্লিট একবার রোটেট করবে, মানে কি একবার 0 থেকে আবার কমপ্লিট আবার 0-তে চলে আসবে, এতে 0-তে আসলো, তাহলে মেন স্কেলে কতটুকু শিফট হলো, দেখো 1 এমএসডি, মানে 1 মিলিমিটার কি হয়েছে, শিফট হয়েছে। এটাকে আমরা কি বলবো, পিচ। এটাকে আমরা কি বলবো, পিচ। যে সার্কুলার স্কেলটাকে তুমি যদি একবার রোটেট করাও, তাহলে মেইন স্কেলে যত শিফট হবে সেটাকে আমরা কি বলবো, পিচ। এই যে সার্কুলার স্কেলে বিভিন্ন স্ক্রু গেজের মধ্যে তোমার সার্কুলার স্কেল ডিভিশন ডিফারেন্ট হতে পারে। যেমন আমি এই পার্টিকুলার কেসে সার্কুলার স্কেল কত 50 ডিভিশন নিয়েছি, কোথাও 100 ডিভিশন থাকে, কোথাও 200 ডিভিশন থাকে। সো ইট ডিপেন্ডস যে তোমাকে কী ধরনের স্ক্রু গেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, হোয়াট ইজ পিচ। পিচ হচ্ছে দ্য
মিনিমাম ডিস্টেন্স covered by the main scale after rotating one complete revolution in circular scale. বুঝতে পারলে? তাহলে পিচ কাকে বলে আমরা বুঝতে পারলাম যে পার্টিকুলার এইখানে যেই কেসটা ছিল, পার্টিকুলার এই যে কেসটা, এই যে স্কেলের জন্য এখানে আমাদের পিচ কত 1 মিলিমিটার, এখানে পিচ কত 1 মিলিমিটার। ডিফারেন্ট কেসে আমাদের কী হতে পারে, ডিফারেন্ট হতে পারে, আমি আগেই বলেছি। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা লিস্ট কাউন্টটা কি, কারণ আমরা যখন মেজারমেন্ট লিখবো লিস্ট কাউন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিস্ট কাউন্ট হচ্ছে পিচ ডিভাইডেড বাই total number of division in circular scale, total number of division in কি সার্কুলার স্কেল। তাহলে যদি তোমার পিচ কোনো একটা স্কেলের, সাপোজ পিচ ধরো 1 মিলিমিটার দাও, আর বলা হয়েছে সার্কুলার স্কেল ডিভিশন মানে সিএসডি বলা হয় এটাকে, তোমার 50 ডিভিশন গিভেন, কত 50 ডিভিশন। তাহলে এই যে পার্টিকুলার স্কেলটা আমরা দেখলাম এখন, এটার লিস্ট কাউন্ট কত হবে 1/50, কত হবে 1/50 মিলিমিটার। ঠিক আছে, আর যদি সাপোজ আরেকটা সেম পিচ মনে করো এগেন 1 মিলিমিটারই থাকলো, বাট যে তোমার সার্কুলার স্কেল ডিভিশন, টোটাল সার্কুলার স্কেল ডিভিশন মনে করো 100। এখন তো আমাদের লাস্ট কেসে আমরা কি দেখলাম 50টা দেখলাম, এখন মনে করো 100টা আছে, তাহলে লিস্ট কাউন্ট আমার কত হবে 1/100 মিলিমিটার। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করব লিস্ট কাউন্ট ক্যালকুলেট করব। ঠিক আছে, তারপর আমরা দেখব যে রিডিং কীভাবে লিখতে লাগে। তো রিডিং মানে টোটাল রিডিং ইজ ইকুয়াল টু কী হয়, মেইন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইন্টু কী হবে সার্কুলার স্কেল রিডিং। দিস ইজ দ্য ফর্মুলা। মেইন স্কেল রিডিংয়ের যা ফর্মুলা থাকবে লিস্ট কাউন্ট এবং সিএসআর কি সেটা পুট করব। এখন আমরা দেখব যে স্ক্রু গেজ দিয়ে কীভাবে রিডিংটা নিতে লাগে। ঠিক আছে, তাহলে সাপোজ এখানে একটা অবজেক্ট রাখা আছে, এখানে এই অবজেক্টটাকে আমি এখানে প্লেস করলাম। এখানে প্লেস করার পর আমি কি করব, এই যে আমাদের সার্কুলার স্কেলটা দিয়ে এই অবজেক্টটাকে আমি টাইট করে প্লেস করব। এখন আমি দেখব যে মেইন স্কেলের লাস্ট কত ঘর ক্রস করলো এই যে সার্কুলার স্কেলটা। তুমি দেখো এখানে কত, 0 পরে 1 2 3 4, দেখো তারপরে এটা কি 5, বাট তুমি বলো এইটাকে 5-এর ঘরটাকে ক্রস করেছিল না করেনি, লাস্ট কোন ঘরটাকে ক্রস করছে 4, তার মানে মেইন স্কেলের রিডিং কত আমার 4। এবার হচ্ছে সার্কুলার স্কেলের রিডিংটা কত দেখবো। এবার তুমি দেখো যখন তুমি লক করলে তুমি দেখো যে কত নাম্বার যে ঘরটা তোমার এই যে মেইন স্কেলের সঙ্গে কোইনসাইড করছে। কি মেইন স্কেলের যে রেফারেন্স লাইন, এটাকে বলা হয় রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনের সঙ্গে কোন ঘরটা আমার কি কোইনসাইড করছে। তুমি দেখো এখানে কি 40 41 42 43 44 তারপরে 45, তাহলে 44 নাম্বার ঘরটা আমার কি ডাইরেক্ট কোইনসাইড করছে। ঠিক আছে, কোন ঘরটা 44 নাম্বার ঘরটা। তাহলে তুমি দেখো আমি যদি লিখি পার্টিকুলার কেসে যেখানে আমার মেইন স্কেল রিডিং কত ছিল 4, তারপরে তোমার সার্কুলার স্কেল রিডিং কত ছিল 44, লিস্ট কাউন্ট আমরা ক্যালকুলেট করেছি কত 1/50 মিলিমিটার। আচ্ছা, এখানে যে মেইন স্কেল রিডিংয়ের যে ভ্যালুটা সেটা কোন স্কেলে আছে, মিলিমিটার স্কেলে আছে। কারণ কি তুমি দেখো যদি আমরা দেখি এখানে দেখো 0-র পরে কত, এটা কত 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার 4 মিলিমিটার, তারপর এইভাবে করতে গিয়ে লাস্টে কত থাকবে 1 মিলিমিটার থাকবে, মানে 1 সেন্টিমিটার থাকবে। এই দেখো লাস্টে কত এখানে 1, তার মানে আপ টু এইটা কত মিটার সেন্টিমিটার 1 সেন্টিমিটার, তার মানে প্রত্যেকটা ঘর কত করে 1 মিলিমিটার করে। তো আমরা যখন এটা লক করলাম, লক করার পরে কত দেখলাম এই স্কেলটা মেইন স্কেল মিলিমিটার স্কেল। দ্যাটস ওয়াই আমি যে মিলিমিটার মানে যেই এমএসআরটা মেইন স্কেল রিডিংটাকে কোন ইউনিটে লিখলাম, মিলিমিটার ইউনিটে লিখলাম। ঠিক আছে, তাহলে টোটাল রিডিং আমার কত হবে মেইন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইন্টু কী হবে সার্কুলার স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং কত আমার 4 প্লাস লিস্ট কাউন্ট কত আমার 1/50 ইন্টু সার্কুলার স্কেল কত আমার 44, তাহলে 4 প্লাস 44/50। তাহলে আমার যদি এটা ক্যালকুলেট করো এটা মিলিমিটার ইউনিটে থাকবে, তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি এটার ভ্যালু কত আসলো দেখো, ক্যান্সেল করলে দ্যাট ইজ 22 25
0.8 দ্যাট ইজ 220, এখানে আরেকটা 0 দিয়ে দিই, দ্যাট ইজ 8, তার মানে কত আসলো 4 প্লাস 0.88 মিলিমিটার, দ্যাট ইজ 4.88 মিলিমিটার। তাহলে আমার রিডিংটা কত আসলো 4.88 মিলিমিটার, বুঝতে পারলে? ঠিক আছে, এই পার্টিকুলার কেসের মধ্যে তাহলে দেখো তোমাদের এই আনসারটাও কত 4.88 মিলিমিটার। ওকে, আচ্ছা, এবার অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এখানে তো আমরা 50 ডিভিশন নিচ্ছি, হোয়াট ইজ, যদি আমরা 100 ডিভিশন নিতাম কী হতো? দেখো এখানে যদি আমরা 100 ডিভিশন করে দিই সার্কুলার স্কেল রিডিংয়ে, এখানে 100 ডিভিশন করে দিলাম, মানে এখানে আবার টোটাল নাম্বার অফ ঘর কটা হলো 100টা। তাহলে 100টা যদি হয়, নতুন করে আমার কী থাকবে, লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে লাগবে। তাহলে লিস্ট কাউন্টটা কত হবে যদি 100টা ঘর দেখি? তাহলে আমি এটারও একটা এক্সাম্পল কনসিডার করি। সো let's take another example question. পিচ 1 মিলিমিটার, মানে এই প্রত্যেক ঘর কত, মানে ফুল একটা রোটেশন করলে আমার কত হয় 1 মিলিমিটার আসে। লিস্ট কাউন্ট কত আমার, পিচ ডিভাইডেড বাই নাম্বার অফ ডিভিশন, টোটাল নাম্বার অফ ডিভিশন আমরা এই ক্ষেত্রে কত কনসিডার করছি 100, পিচ কত 1 বাই কত 100, দ্যাট ইজ 0.01 কত মিলিমিটার। আচ্ছা, এই যে পার্টিকুলার কেসে যে আমরা এক্সপেরিমেন্টটা করছি, এখানে আমি কি করি, অবজেক্টের সাইজটাকে বড় করে দিলাম, ঠিক আছে, আমি 0 এরর নিচ্ছি না, অবজেক্টের সাইজটাকে বড় করে দিলাম। এবার তুমি দেখো এখানে কত আসলো, 0-র পরে 1 2 3 1 2 3 4 5, এখানে দেখো তার মানে কত আসলো এখানে 10 মিলিমিটার, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 মিলিমিটার। দেখো কীভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আপটা এখানে কত 10 মিলিমিটার। তারপর 10 মিলিমিটার পরে কত হলো 11 12 13 14 15 ক্রস করেছে, তার মানে মেন স্কেলের রিডিং কত আমার 15, মেন স্কেল রিডিং কত আমার 15, মেন স্কেল রিডিং কত আমার 15, মেন স্কেল রিডিং কত আমার 15, এমএসআর কত আমার 15 মিলিমিটার। তারপরে যে এক্সট্রা পার্টটা ছিল, দিস ইজ নোন এজ কি সার্কুলার স্কেল রিডিং। এবার আমরা দেখবো যে সার্কুলার স্কেলের রিডিংয়ের রেফারেন্স লাইনটা মেইন স্কেলের কত নাম্বার ঘরের সঙ্গে ম্যাচ করছে। তাহলে দেখি, তুমি এবার দেখো এখানে দেখো আমরা যদি ম্যাচ করছে, দেখো 10-এর পরে কত 1 11 12 13 14 15, তার মানে কত নাম্বার ঘরটা ম্যাচ করছে 11 নাম্বার ঘরটা ম্যাচ করছে। কত নাম্বার ঘর ম্যাচ করছে 11 নাম্বার ঘর। তাহলে আমার সিএসআর কত হবে 11, তাহলে টোটাল রিডিং আমার কত হচ্ছে এমএসআর প্লাস লিস্ট কাউন্ট ইন্টু কত হবে সিএসআর। তাহলে এমএসআর কত আমার 15 প্লাস লিস্ট কাউন্ট কত আমার 0.01 ইন্টু সিএসআর কত আমার 11, তার মানে কত আসলো 15 প্লাস 1 0.11, তাহলে কত আসলো 15.11 মিলিমিটার ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বুঝতে পারলে কীভাবে আমরা মেজারমেন্টটা নিতে লাগবে, মেজারমেন্টটা করব, যে স্ক্রু গেজের মধ্যে কীভাবে রিডিংটা নিতে লাগবে। ওকে, তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটাকে সলভ করার চেষ্টা করি। এখানে কোশ্চেনটা কী বলা হয়েছে, এ স্ক্রু গজ হ্যাজ এ পিচ অফ 0.5 মিলিমিটার, তার মানে পিচ কত দেওয়া 0.5 মিলিমিটার। মানে তুমি যদি সার্কুলার স্কেলটাকে কমপ্লিট, মানে সার্কুলার স্কেলটাকে কমপ্লিট যদি একটা রোটেট করো, তাহলে মেইন স্কেলটা কতটুকু শিফট হবে 0.5 মিলিমিটার। অ্যান্ড 50 ডিভিশন অন দ্য স্কেল, তার মানে নাম্বার অফ ডিভিশন কত 50টা। দেন বলছে হোয়েন দ্য মেজারিং এ ওয়্যার, তুমি একটা ওয়্যারকে মেজার করছো, দ্য এমএসআর মানে মেইন স্কেল রিডিং কত দেওয়া 2.5 মিলিমিটার, মেইন স্কেল রিডিং দেওয়া 2.5 মিলিমিটার। অ্যান্ড দ্য 20th ডিভিশন কোইনসাইড উইথ দ্য রেফারেন্স লাইন, মানে তুমি যখন এই যে রেফারেন্স লাইনটা, আর এখানে কি ছিল সার্কুলার স্কেল রিডিং ছিল, এখানে কি হচ্ছে 20 নাম্বার যে ঘরটা, এটা রেফারেন্স লাইনের এক্স্যাক্টলি সেম টু সেম, মানে তোমাকে এই লাস্ট এটা 2.5 এর উপরে এই যে ছোট ছোট মানে সার্কুলার স্কেলের যে ঘরগুলো, তার মধ্যে 20 নাম্বার ঘরটা আমার কি রেফারেন্স লাইনের সঙ্গে একই সঙ্গে ম্যাচ করেছে। বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডায়ামিটার, মানে রিডিং ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমার টোটাল রিডিংয়ের ফর্মুলা কী ছিল, মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইন্টু কী হবে লিস্ট কাউন্ট। মেইন স্কেল রিডিং কত আমার 2.5 প্লাস সার্কুলার স্কেল রিডিং কত আমার 20, সার্কুলার স্কেল রিডিং কত 20 ঘর নাম্বারের সঙ্গে কি কোইনসাইড করেছে না, তাহলে সার্কুলার স্কেল রিডিং কত হবে 20। আমি লিখে নিই এখানে সার্কুলার স্কেল রিডিং ইকুয়াল টু কত 20। এখানে দেখো লিস্ট কাউন্ট বলা হয়েছে,
বাট এখানে কি ডাইরেক্ট লিস্ট কাউন্ট দেওয়া আছে, বাট পিচ আর ডিভিশন দেওয়া আছে। তো আমরা লিস্ট কাউন্ট জানি কি পিচ ডিভাইডেড বাই ডিভিশন, তাহলে পিচ কত 0.5, ডিভিশন কত আমার 50, তাহলে ক্যালকুলেট করি 0 0 ক্যান্সেল, দ্যাট ইজ এখানে আসছে 2.5 প্লাস দেখো 0.5 ইন্টু 2 মানে কি 1/5, 2.5 প্লাস 1/5 যদি করো তুমি কত আসলো দেখো 0.2, তাহলে আমার আনসার কত আসলো 0. ঠিক হলো কি না একটু ভুল করলাম আমরা, 2.5 ইন্টু 2 দ্যাট ইজ 1/5, 0.2 ঠিকই আছে। তাহলে আমার আনসার কত আসলো 2.7 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আমার 2.7 ইজ দ্য কি কারেক্ট আনসার, বুঝতে পারলে। নেক্সট আমরা দেখব যে এরর কি জিনিস। সো এরর 3 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে জিরো এরর, দিস ইজ পজিটিভ এরর, আরেকটা কি নেগেটিভ এরর। চলো আমরা এক্সপেরিমেন্ট মানে যেই সিমুলেশন ছিল সিমুলেশনের থ্রুতে দেখি যে এররটা কি জিনিস। ঠিক আছে, দেখো যদি আমি কি করি যেই ইনস্ট্রুমেন্টটা ছিল, দেখো তুমি যখন ইনস্ট্রুমেন্টটাকে এখানে জিরোতে লক করবে, দেখো লক করার পর কি দেখতে পাচ্ছ, মনে করো আমি এররটাকে একটু বাড়িয়ে দিলাম, 50 করে দিলাম, এররটাকে 49 করে দিয়েছি। তুমি দেখো তুমি যখন একটা লক করলে, লক করার পর তুমি দেখো এই যে এটা হচ্ছে মেইন স্কেলে 0 আর এইটা হচ্ছে আমার কি সার্কুলার স্কেলে 0। এই দেখো মেইন স্কেলে 0 আর সার্কুলার স্কেলে 0 কি একই সঙ্গে আছে? যদি এরর না থাকতো তখন কীভাবে ছিল সেটা দেখো আগে একবার। দেখো তখন কি দেখো তুমি যখন লক করতে মেইন স্কেলে 0 আর সার্কুলার স্কেলে 0 একই লাইন বরাবর রেফারেন্স লাইনে লাই করছে, বাট যেই মাত্র তুমি কি দেখলে এরর চলে আসলো এখানে, দেখো মেইন স্কেলে 0 আর সার্কুলার স্কেলে 0 কি একই সঙ্গে কি আছে? নেই। দেখো ওই দেখো তোমার জিরোটা কোথায়, জিরোটা পেছনে চলে আসে। তো মেইন স্কেলে 0 আর সার্কুলার স্কেলে 0 একই নেই, তো এটাকে আমরা কি বলবো পজিটিভ এরর। যদি কি দেখো পজিটিভ এরর কাকে বলে, যদি কি মেইন স্কেলটা কি আগে থাকে আর যে তোমার সার্কুলার স্কেলটার 0টা যদি পেছনে থাকে, সার্কুলার স্কেলের 0 যদি কি থাকে, দেখো মেইন স্কেলের 0টাকে, এটা কি আমার মেইন স্কেল, এটা আমার কি সার্কুলার স্কেল। দেখো এখানে মেইন স্কেলে 0 এখানে আর সার্কুলার 0 স্কেলের এটা এখানে, তার মানে কি মেইন স্কেলে 0টা আগে, সার্কুলার স্কেলে 0টা কি পরে, তখন এটাকে আমরা বলবো কি পজিটিভ এরর। আর যদি কি মেইন স্কেলে 0 আর সার্কুলার স্কেলে 0 একই সঙ্গে লাই করে, দ্যাট ইজ নো এরর। ঠিক আছে, আর নেগেটিভ এরর কোনটা, যদি তোমার যে সার্কুলার স্কেলে 0টা যদি আগে চলে যায় আর যদি মেইন স্কেলে 0টা যদি তোমার পেছনে থাকে, সেটাকে আমরা কি বলবো নেগেটিভ এরর। তো যখন এরর থাকবে তখন মানে ডাটাটাকে কীভাবে লিখবে, যখন কোনো এরর থাকবে না তোমার টোটাল রিডিং যা আছে আনসারও কী হবে তাই হবে। বাট যদি পজিটিভ এরর থাকে, যে তোমার যে টোটাল রিডিংটা থাকবে সেটা কী হবে, মানে নতুন রিডিংটা, যে টোটাল রিডিংটা তুমি ক্যালকুলেট করলে নর্মালি মাইনাস এরর, মাইনাস কি থাকবে এরর, সিন্স এখানে পজিটিভ এরর এখানে পজিটিভ সাইন। আর যদি তোমার যদি নেগেটিভ এরর থাকে, যে আনসারটা বের হবে টোটাল এরর মাইনাস মাইনাস অফ কি লিখবে এরর, সিন্স দ্যাট ইজ নেগেটিভ এরর, তাহলে আনসার যেটা আসবে সেটাই হবে কি আমার কারেক্ট আনসার। তো দেখে নিই একটা এক্সাম্পলের মাধ্যমে যদি এরর থাকে কীভাবে ক্যালকুলেট করবো। সাপোজ এই এক্সাম্পলটার মধ্যে এখানে নিট 2018 জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা, বলা হচ্ছে এ স্টুডেন্ট মেজার দ্য ডায়ামিটার অফ এ স্মল বল ইউজিং স্ক্রু গেজ, কী দিয়ে মেজার করলো স্ক্রু গেজ দিয়ে, অফ লিস্ট কাউন্ট দেওয়া আছে 0.001, তার মানে লিস্ট কাউন্ট কত দেওয়া 0.001 সেন্টিমিটার। দ্য মেইন স্কেল রিডিং ইজ 5 মিলিমিটার, তার মানে MSR আমার কত দেওয়া 5 মিলিমিটার। তাহলে যেহেতু দেখো সবগুলো অপশান কি সেন্টিমিটার ইউনিট, আমি এটাকে সেন্টিমিটার ইউনিটে নিয়ে নিচ্ছি, তো 5 মিলিমিটার দ্যাট ইজ 0.5 সেন্টিমিটার। বলা হচ্ছে অ্যান্ড দ্য জিরোস অফ সার্কুলার স্কেল ডিভিশন, যে সার্কুলার স্কেলের যে জিরোসটা কোইনসাইড উইথ দ্য 25th ডিভিশন অ্যাবভ দ্য রেফারেন্স প্লেন, মানে রেফারেন্স প্লেনের উপরে, ইফ দ্য স্ক্রু গেজ হ্যাজ জিরো এরর অফ মাইনাস অফ, এটা এখানে হবে 0.004, তার মানে কি এখানে এররটা কত জিরো এরর, মানে বলছে স্ক্রু গেজ আছে জিরো এরর, মানে স্ক্রু গেজে জিরো এরর হবে কখন, যখন এররটা কত -0.04, তার মানে এটা কি দেওয়া আমার এখানে নেগেটিভ এরর, কি দেওয়া এখানে নেগেটিভ এরর, ভ্যালু কত -0.004 সেন্টিমিটার নেগেটিভ এরর দেওয়া, যে মানে যে তোমার যে ইয়াটা আছে স্ক্রু গেজ আছে -0. মানে কি ওই দেখো তোমার যে এটা হচ্ছে কি রেফারেন্স লাইন আর এখানে কি জিরোটা অলরেডি উপরের দিকে আছে, দ্যাটস ওয়াই এটা কি নেগেটিভ এরর। বলা হচ্ছে কারেক্ট ডায়ামিটার লেখার জন্য, তো কারেক্ট ডায়ামিটার লিখতে গেলে ফার্স্ট আমরা নর্মাল ডায়ামিটারটা লিখবো টোটাল রিডিং থেকে। টোটাল রিডিংয়ের ফর্মুলা কি MSR প্লাস CSR
ইন্টু কি লিস্ট কাউন্ট, এমএসআর কত আমার 0.5, সিএসআর সার্কুলার স্কেল ডিভিশন কত দেখো 25 ডিভিশন বলা হয়েছে, 25 ইন্টু লিস্ট কাউন্ট কত আমার 0.001, তাহলে তুমি যদি ক্যালকুলেট করো কত পাবে 0.5 প্লাস 0.025, তাহলে তুমি যদি দুটাকে প্লাস করো কত হবে 0.525 সেন্টিমিটার। তাহলে এটা কি আমি কি এখানে এরর কনসিডার করেছি? করিনি, বাট টোটাল রিডিংয়ে কি আছে? এরর আছে। তাহলে টোটাল রিডিংটা আমার কত হবে? যা রিডিং পেয়েছি আমরা উইদাউট এরর ক্যালকুলেট করে মাইনাস এরর, আর এররটা কি নেগেটিভ এরর, তো মাইনাস 0.004, তাহলে আমার কত আসলো আনসার 0.525 মাইনাস মাইনাস প্লাস 0.004, আনসার কত 0.529 ইজ দ্য কারেক্ট আনসার। 0.529 ইজ দ্য কি কারেক্ট আনসার। বুঝতে পারলে কীভাবে করেছি? বুঝতে পারলে কি যে যদি এররটা কি সেটা, যা আমি যদি আরেকটা এক্সাম্পল নিই ছোট একটা, সাপোজ তোমাকে বলা হয়েছে মেন স্কেল রিডিং দেওয়া 2 মিলিমিটার, ওকে, বলা হয়েছে সার্কুলার স্কেল রিডিং দেওয়া 25 ডিভিশন দেওয়া, কোইনসাইড করেছে মেন স্কেলের সঙ্গে, লিস্ট কাউন্ট দিয়ে দিয়েছে সাপোজ তোমার 0.01 মিলিমিটার দেওয়া লিস্ট কাউন্ট, আমি সেন্টিমিটার লিখছি না, সবগুলো মিলিমিটার ইউনিটে লিখছি। আর বলা হয়েছে এরর দেওয়া হয়েছে এখানে পজিটিভ এরর 0.004 সেন্টিমিটার, আর এটাকে যদি মিলিমিটারে নাও 0.04 মিলিমিটার। এটাকে তোমার কি দেওয়া? এরর দেওয়া, বলা হয়েছে টোটাল রিডিং লেখার জন্য। তাহলে টোটাল রিডিংটা কত হবে? টোটাল রিডিং ফার্স্ট তো নর্মালি ক্যালকুলেট করবো, এমএসআর প্লাস লিস্ট কাউন্ট ইন্টু কী হবে সিএসআর। এমএসআর কত আমার 2 প্লাস লিস্ট কাউন্ট কত আমার 0.01 ইন্টু সিএসআর কত আমার 25, আমার কত দাঁড়ালো 2 প্লাস 0.25, তাহলে আমার আনসার কত আসলো 2.25 মিলিমিটার। তো বাট এখানে কোশ্চেনে কি দিস পজিটিভ এরর দেওয়া, পজিটিভ এরর কখন হবে? যখন তোমার কি থাকবে দেখো, পজিটিভ এরর কখন হবে? যখন মেইন স্কেলে জিরোটা উপরে থাকবে আর সার্কুলার স্কেলে জিরোটা কি নিচে। তাহলে আমার এররটা কত 0.004 মিলিমিটার। তাহলে টোটাল রিডিং আমরা যদি এরর কনসিডার করে লিখি আনসার কত হবে 2.25 মাইনাস, সবসময় আমরা এরর করি, আর এররে পজিটিভ এরর থাকলে পজিটিভ এরর ভ্যালু লিখি, নেগেটিভ এরর থাকলে উইথ সাইন নেগেটিভ লিখি। বাট এখানে কী দেওয়া? পজিটিভ এরর দেওয়া, তাহলে আমি কি লিখবো 0.04, এটা কত আসলো 2.25 মাইনাস 0.04 মানে 2.21 মিলিমিটার ইজ দ্য রাইট আনসার। বুঝলে? যদি এরর দেওয়া থাকে কীভাবে ক্যালকুলেট করতে লাগবে, ঠিক আছে। সো যদি তোমাদের কোশ্চেনটা যদি ডাইরেক্ট আসে যে রিডিং লেখার জন্য, তাহলে তো কোনো সমস্যাই নেই, এতটুকু পর্যন্ত লিখলে হবে। যদি কোশ্চেনের মধ্যে যদি এরর দেওয়া থাকে তখন ভালো করে বুঝবে যে কীভাবে লিখতে লাগবে। কয়েকটা পয়েন্ট ভালো করে মনে রাখবে, আমি একবার বলে দিচ্ছি সামারি ওয়াইজ, যে যদি স্ক্রু গেজ এর নিউমেরিক্যাল আসে কোন কোন পয়েন্টগুলোকে তোমাদের মানে কেয়ারফুল থাকতে লাগবে। ফার্স্ট, যে মেইন স্কেল রিডিংটা কত সেটা দেখবে। সেকেন্ড, সার্কুলার স্কেল রিডিং মানে রেফারেন্স লাইনের সঙ্গে সার্কুলার স্কেলের কত নাম্বার ডিভিশনটা কি কোইনসাইড করেছে, দ্যাট ইজ সার্কুলার স্কেল রিডিং। থার্ড, সবসময় লিস্ট কাউন্ট কোশ্চেনে গিভেন থাকে না, পিচ দেওয়া থাকে, দেখবে পিচ থেকে আমরা কি ক্যালকুলেট করবো লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট কী ছিল? পিচ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন, টোটাল নাম্বার অফ ডিভিশন। স্টুডেন্টরা এখানে একটা জিনিস ভুল করে, ওই সিএসআরটাকে মনে করে টোটাল নাম্বার অফ ডিভিশন, না, টোটাল নাম্বার অফ ডিভিশন মানে সার্কুলার স্কেলে টোটাল কতটা ডিভিশন আছে, ঠিক আছে, 50, 100 যে কোনোটাই থাকতে পারে। ওইখান থেকে আমরা কী ক্যালকুলেট করবো? পিচ মানে লিস্ট কাউন্ট ক্যালকুলেট করবো। ফোর্থ, আমরা টোটাল রিডিং বের করবো, দ্যাট ইজ এমএসআর প্লাস সিএসআর ইন্টু কি লিস্ট কাউন্ট দিয়ে, ঠিক আছে। আর যদি ফিফথ, ইন কেস এরর দেওয়া থাকে, ফার্স্ট অফ অল আমরা দেখতে লাগবে যে এররটা কি জিরো এরর নাকি পজিটিভ নাকি নেগেটিভ। তো সেই হিসাবে আমরা কি করব? আনসার লিখব। যদি পজিটিভ এরর থাকে কি করব? টোটাল রিডিং থেকে মাইনাস করে দেবো এররটাকে। নেগেটিভ এরর থাকলে মাইনাস অফ নেগেটিভ, দ্যাট ইজ আলটিমেটলি প্লাস হয়ে যায় যদি নেগেটিভ এরর থাকে। আর কোশ্চেনে অনেক সময় কিন্তু জিরো এরর লিখে তারপর আবার সাইন ইউজ করে, যেমন এই কেসটাতে ছিল। এখানে কি দেখো, ফার্স্টে জিরো এরর লিখেছিল, তো স্টুডেন্টরা অনেক সময় মনে করে এটা জিরো এররে দেওয়া, না, এটা জিরো এরর না, বলা হয়েছে ইফ দ্য স্ক্রু গেজ ইজ এ জিরো এরর অফ মাইনাস 0.004 সেন্টিমিটার, ঠিক আছে। বলা হয়েছে এবার এখানে আবার বলা হয়েছে যে মানে জিরো এরর হতো যদি এটা মাইনাস 0.004 কী থাকতো, নিচে মানে উপরে থাকতো। দ্যাটস ওয়াই এখানে দেওয়া যে স্ক্রু গেজে জিরো এরর অফ লেখা, এটা
তো ভালো করে কেয়ারফুলি দেখবে যে কোশ্চেনে ওয়ার্ডটা মানে ভাষাটা কী বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজটা কী বলা হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা স্ক্রু গেজটাকে ভালো করে বুঝতে পারলে, কীভাবে তার এক্সপেরিমেন্টের ডাটাটা নিতে লাগবে, তার রিডিংটা কীভাবে লিখতে লাগে, এররটাকে কনসিডার করে কীভাবে লিখতে লাগে। থ্যাংক ইউ। যদি কোনো ডাউট থাকে স্ক্রু গেজ থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর আমি চেষ্টা করবো তোমাদের ডাউটটাকে ক্লিয়ার করার জন্য। বাই।